দর্শক দেখুন, আজকে এসআইআরের যে তালিকা প্রকাশ পেয়েছে সেখান থেকে অনেক সব তথ্য উঠে এসছে। যেমন এটা হচ্ছে দক্ষিণ কলকাতার যে 4টি বিধানসভা কেন্দ্র আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ, ওখানে কি দাঁড়িয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। দেখুন, আমি একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, কলকাতা পোর্ট, যার পোলিং স্টেশন সংখ্যা 266, খসড়া তালিকা যেটা প্রকাশ পেয়েছিল সেখানে নাম ছিল 1,79,735, আর আজকে যে তালিকা প্রকাশ পেয়েছে সেখানে নাম রয়েছে, মানে একেবারে ফাইনাল নাম সেটা হচ্ছে 1,79,239, সামান্য কম এখানে। কিন্তু দর্শক দেখুন, পাশে যেটা রয়েছে, যেটাকে বলা হচ্ছে বিচারাধীন, মানে এখনও যাচাই করতে বাকি এই কেন্দ্রে, সেই সংখ্যাটা হচ্ছে 32,378। 32,378, এটা হচ্ছে ববি হাকিমের কেন্দ্র। দর্শক দেখলেন তো? এবার দেখুন মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র ভবানীপুর, সেখানের ফিগারটা কি। এখানে পোলিং স্টেশন 267, খসড়া তালিকার যেটা প্রকাশ পেয়েছিল সেখানে নাম ছিল 1,61,525। আর একটা দর্শক বলতে হয়, এই যে খসড়া তালিকা যেটা আমি বলছিলাম, যেটা ববি হাকিমের ক্ষেত্রে 1,79,735, এই যে তালিকাটা প্রকাশ পেয়েছিল, এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছিল যে এই সব কেন্দ্রে কত বাদ পড়েছে। তো ওই খসড়া তালিকা প্রকাশের আগেই, মানে খসড়া তালিকা প্রকাশের সময় এই কলকাতা পোর্টে কিন্তু বাদ ছিল 63,730। ভালো করে বুঝুন দর্শক, এই যে ববি হাকিমের যে কলকাতা পোর্ট 1,79,735, এটা কিন্তু 63,730টা বাদ দিয়ে এটা কিন্তু করা হয়েছিল। তার মানে তখনই বাদ পড়ে গেছিল 63,730। আর এখন দেখুন, বাদটা এখান থেকে সামান্য আছে, কিন্তু বিচারাধীন যাচাই যে পর্বটা, সেটা কিন্তু 32,000 বাকি রয়েছে। এবার আসি ভবানীপুর। দেখুন, ভবানীপুরে যে তালিকাটা প্রকাশ পেয়েছিল, মানে যে সংখ্যাটা 1,61,525, এখানেও কিন্তু একটা বড় সংখ্যা বাদ তখনই পড়েছিল। সেই সংখ্যাটা ছিল 44,787। 44,787 বাদ দিয়ে বাকি যেটা 1,61,525, সেটা কিন্তু এই খসড়া তালিকা বলে প্রকাশ করা হয়েছিল। এবার তারপর থেকে দেখুন কি হয়েছে। তারপর থেকে এই যে ফাইনাল যে তালিকা, সেখানে দেখুন সংখ্যাটা অলরেডি অনেকটা কমে গেছে, 1,59,201। তার মানে এখানেই অলরেডি কমেছে 2,324। কিন্তু দেখুন দর্শক, এখানেও বিচারাধীন যে ব্যাপারটা, সেটা কিন্তু রয়েছে 14,154। তার মানে দর্শক, এই যে আমি দুটো কেন্দ্র দেখাচ্ছি, দুটো কেন্দ্রেই কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাফট রোল যেটা ছিল, যেটা ওই খসড়া তালিকা, সেখানে যে সংখ্যাটা প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু ফাইনাল তালিকাতে কমছে, আরও কমছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমরা বলেছিলেন যে নাম বাদ দেওয়া হয়েছে, এত বাদ যাবে না, আমরা সব দেখছি, অমুক তমক অনেক কিছু বলেছিলেন। কিন্তু দর্শক দেখুন, হিয়ারিং পর্ব সম্পন্ন হয়েছে এবং এখনও যাচাই পর্ব কিছু চলছে, কিন্তু ড্রাফট রোল বাদ দিয়ে যেটা বের করা হয়েছিল, তার থেকে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনও অবধি। এবার দেখা যাক, যেমন কলকাতা পোর্টে 32,378 যাচাই আছে, এখন সেখান থেকে কতটা উঠে এসে ড্রাফট রোল যেটা সংখ্যাটা ছিল, সেটাকে টপকাতে পারে কিনা ববি হাকিমের কেন্দ্র। আর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আরও তো মাইনাস বলছি, আগের থেকে হয়ে গেছে 2,324, এখন পেন্ডিং আছে 14,154। এখন এখান থেকে যাচাই হয়ে এই যে খসড়া তালিকা যেটা প্রকাশ পেয়েছিল 1,61,525, সেটাকে টপকাতে পারে কিনা। কিন্তু এখনও পর্যন্ত যে ফিগারটা রয়েছে ফাইনাল লিস্ট বলে, ফাইনাল ইলেক্টর বলে, সেই ফিগারে কিন্তু ড্রাফট রোলে যে সংখ্যাটা ছিল সেটাকে টপকাতে পারেনি। এবার যাচাইয়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি, সেখান থেকে কতটা পজিটিভ বা নেগেটিভ হয়।
এই হচ্ছে দুটো কেন্দ্র। তারপরে রাসবিহারী দেখতে পাচ্ছেন, রাসবিহারীতেও মানে ফাইনাল যে লিস্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি কমেছে এবং যদিও এখনও যাচাই পর্বটা 8,157 বাকি আছে। কিন্তু বালিগঞ্জে যেটা ফিগারটা ছিল 1,90,025, সেখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা সামান্য বেড়েছে 1,90,704। যদিও এখানেও কিন্তু যাচাইয়ের যে বিষয়টা সেটা কিন্তু একটা বড় সংখ্যায় বাকি আছে, সেটা হচ্ছে 23,968। এই হচ্ছে ফিগার দর্শক। তার মানে ববি হাকিম এবং মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র সেখানে সংখ্যাটা কমেছে এবং একটা বড় সংখ্যাতে যাচাই বাকি রয়েছে। যাচাই বাছাই হওয়ার পরে দেখব ড্রাফট রোলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কতটা বাড়ে এবং যতটা বাদ পড়েছিল ততটাকে কভার করতে পারে কিনা। কিন্তু ততটা কভারের তার কোনো জায়গায় নেই, কারণ দেখুন ববি হাকিমের ওখানে বাদ গেছিল হচ্ছে 63,730, আর এখন যেটা দাঁড়িয়েছে এসব হিয়ারিং টিয়ারিং হয়ে এখনই তো মানে কমিয়ে আছে, মানে ওই বাদটা দিয়ে যেটা সংখ্যাটা ছিল 1,79,000 ওটাই কাছাকাছি আছে। আর বাকি যেটা যাচাই পর্বে রয়েছে যদি ওটাকে সবটাকেই পজিটিভ ধরে নিই তাতেও তো 63,000 মেকআপ তো আর হবে না, ফলে এটা মানে ফাইনালি কমছেই। ফলে ববি হাকিমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছিলেন যে নাম ইচ্ছে করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কই তাহলে আপনাদের যে ডকুমেন্টে যে প্রমাণ আছে কই দিয়ে তাহলে কেন টপকাতে পারছেন না? আপনাদের বিএলও, আপনাদের ইআরও, আপনাদের সব কেন টপকাতে পারছেন না? এখন তাহলে কি বলবেন? তবে আমরা ফাইনাল লিস্ট দেখতে চাই যে কোথায় গিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে। আর মুখ্যমন্ত্রী দেখুন, মুখ্যমন্ত্রী অলরেডি 2,000 আরও মাইনাস হয়েছে খসড়া তালিকার থেকে। এখন ওনার ওখানে পেন্ডিং আছে 14,154, আর ওখানে বাদ গেছিলো কত? 44,787। তাহলে এখন 14,000কে যদি আমি টোটালটাই যুক্ত করে দিই তাহলে তো 2,000 মাইনাস তো বললাম আরও হয়েছে, তাহলে 12,000 এখানে অ্যাড হচ্ছে। তাহলে 44,000টা মেকআপটা কোত্থেকে হবে? তার মানে জল মেশানোর সব লোকজন রাখা হয়েছিল, জল মেশানো ফেক ভুয়ো। নাহলে কেন পারলেন না? এত বিএলও, এত মেশিনারি, এত ইআরও সব তো আপনারাই করছিলেন অঙ্গুলি হেলনে, যতই কমিশনকে দোষারোপ করুন, কেন পারলেন না? আর আমরা এটাও দেখব এখন যখন বিচারকরা বিচার করছেন তখন এই সংখ্যাটা কোথায় গিয়ে থামে। এবং দর্শক আরেকটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে এত সংখ্যায় বাকি রেখে দেওয়া এই সব কেন্দ্রগুলোতে, এত বাকি কিন্তু আর অন্যান্য কেন্দ্রদের দেখতে পাবেন না। এই যে এত সংখ্যায় এইরকম একটা মানে হাই ভোল্টেজ কেন্দ্র বলবো ভবানীপুর, কলকাতা বোর্ড, এত বাকি কেনই বা রেখে দেওয়া হয়েছিল? কি ভাবনা ছিল সেটাও দর্শক ভাবতে হবে। কি ভাবনা ছিল সেটাও কিন্তু ভাবতে হবে যে ওনাদের কি অন্য কোনো পরিকল্পনা ছিল যে লাস্ট মুহূর্তে এসে যখন সময় শেষ হয়ে যাবে একটা লট ছেড়ে দেবো যাতে সব চাল কাঁকড় সব একসঙ্গে ঢুকে যায় আর ওই সময়ের মধ্যে আর ভেরিফিকেশান করার মানে সুযোগ না থাকে, ফলে লিস্ট বেরিয়ে যাবে, তারপরে ভোটটা হয়ে যাবে। এই জন্য কি সব পেন্ডিং রাখা হয়েছিল এসব কেন্দ্রে? কেন ওখানে গতি বাড়িয়ে কাজটা হয়নি? নাকি ওই পুরোপুরি ভেস্তে দেওয়ার পরিকল্পনা ছিল যে সব পেন্ডিং রাখবো, আমার এখানেও পেন্ডিং থাকবে, দিয়ে পুরো এসআরটাই ভেস্তে দিয়ে আগের তালিকাটা ভোটটা করিয়ে নেব? হয়তো যাই না, এরকম করে ভাবনাও থাকতে পারে। তো এত পেন্ডিং, মুখ্যমন্ত্রীর 14,000, ববি হাকিমের 32,000, দেখা যাক ওখান থেকে কত আবার চাল কাকড় বের হয়। আমরা আশা করি যে এখন যে যাচাই পর্ব চলছে সেটা আগের থেকে অনেকটা বেটার। রাসবিহারী ওখানেও দেখুন, ওখানেও তো রাসবিহারীতে তো প্রায় 42,000 নাম বাদ গেছিলো খসড়া তালিকাতে, 42,519। সেখানেও আমরা দেখতে পাচ্ছি ওটা বাদ দিয়ে 1,60,021টা নাম বের করা হয়েছিল, সেখান থেকেও কমেছে 1,58,955। আর এখানে পেন্ডিং আছে 8,157। তার মানে যদি এরা সব অ্যাড করে দেন তাতেও 44,000 তো মেকআপ হবে না, বা ওই 44 কেন অলরেডি তো মাইনাসে যাচ্ছে, এটা হবে না। এখন বলবেন বালিগঞ্জে তাহলে কেন এই রকমটা হয়ে গেল? বালিগঞ্জ সেখানে দেখুন 1,90,025। এখন যে এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট যেটা পাচ্ছি সেখানে 1,90,000টার সঙ্গে 25 কিছু অ্যাড হয়েছে 704। কিন্তু এখানেও যাচাই পর্বে পেন্ডিং আছে বিরাট ফিগার, কিন্তু 23,968। দেখা যাক ওখান থেকে কি বেরিয়ে আসে। এখন বলবেন এখানে কি করে বাড়লো? যদি বলেন যে ওখানে বাড়লো না, ফেক অমুকতম, তাহলে এখানে কি করে বাড়লো? দেখুন, বাড়ার মধ্যে প্রথমে একটা প্রশ্ন মাথায় রাখতেই হবে যে যাচাই পর্ব কি সব জায়গায় সঠিকভাবে ঠিকমতো করে হচ্ছে কিনা। বালিগঞ্জ এমন একটা এলাকা, বুঝতে পারছেন, পাক সার্কাস ওইসব এলাকা, এখন ওখানে যে এই যে হিয়ারিং পর্বটা হয়েছে ওখানেই তো সবথেকে বেশি গোঁজামিলের একটা বড় আছে, কারণ ওখানে প্রচুর লোকজন লুকিয়ে টুকিয়ে আছেন বিদেশ থেকে, বাংলাদেশ থেকে
এসে, অন্যত্রও সব আছে কিন্তু ওখানে বড় সংখ্যায়, ফলে ওখানে এই হিয়ারিং পর্বটা কতটা ঠিকঠাক হয়েছে এটা একটা ব্যাপার রয়েছে, এবং অ্যাপ ট্যাপ দিয়ে কতটা কি ধরতে পেরেছে কমিশন রিভেরিফিকেশন করার জন্য সেটা আমাকে দেখতে হবে। তবে সংখ্যাটা কিন্তু কম না, 23,000কে ধরেছে। আমার তো মনে হয় এগুলো হয়তো ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো 23,000 পেন্ডিং আছে। তো এখন এইগুলো প্রথমে সঠিকভাবে কাজটা এখানে হয়েছে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর, কারণ ওইসব এলাকায় আরও প্রভাব, যদিও ইনারা সব প্রভাবশালী কিন্তু আবার ওখানে লোকাল প্রভাব, পাবলিকের প্রভাব, ওই পাক সার্কাস এসব এলাকা মানে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না, একটা অন্যরকমের একটা মানে দুষ্কৃতীদের একটা বিরাট প্রভাব কিন্তু ওইসব এলাকাতেও আছে, নাম তোলার ক্ষেত্রে নিশ্চয়ই সেই প্রভাব কাজ করেছে। ফলে এটা যে প্রথম প্রশ্ন যে ওখানে এই নামটা বেশি হওয়ার পেছনে এটা এরকম কোনো কারণ আছে কিনা। আর একটা জেনুইন কারণও থাকলেও থাকতে পারে, সেটা কী কারণ জেনুইন? দেখুন সংখ্যাটা কিন্তু খুব বেশি বাড়েনি। জেনুইন কারণ বলতে যখন খসড়া তালিকা প্রকাশ পেয়েছিল তার আগে বিএলওরা যে কাজটা করেছিলেন তারা এলাকায় ঘুরেছেন, দেখেছেন, অনেককে হয়তো খুঁজে পাওয়া যায়নি, মানে ফর্ম ডিস্ট্রিবিউট করা যায়নি। তো যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, দেওয়া যায়নি, তাদের তো হিসেবের বাইরে নাম চলে গেছে। কিন্তু খসড়া তালিকা মানেটা কি? খসড়া তালিকা মানে এটাই ছিল যাদের নাম বাদ চলে গেছে, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা কিন্তু ফের কমিশনে যোগাযোগ করতে পারবেন। ধরুন কেউ বাইরে ছিলেন ওই সময় আসেননি, তো তারা মানে যোগাযোগ করতে পারবেন। আর ওই পাক সার্কাস ওইসব এলাকা এমন একটা এলাকা না, ঠিকানা খুঁজে পাওয়াটাই মুশকিল। একটা বিল্ডিংয়ে শয়ে লোক, ঠিকানা খুঁজে পাওয়া মুশকিল। ফলে পরের দিকে তারা আবার নাম তোলার চেষ্টা করেছেন, বিএলও খুঁজে পাননি, কিন্তু তারা কোনোভাবে এসে আবার নতুন করে ফর্ম ফিল আপ মানে ভরেছেন বা ইত্যাদি করেছেন। ফলে পরে এই ব্যাপারটা অনেক কারণে হয়ে থাকতে পারে। তো সেই সংখ্যাটা খুব বিরাট কিছু না, তবে এটাকে কিন্তু খুব মানে আরও কড়াভাবে মানে নজরদারি করতে হবে এই কেন্দ্রটাকে। আমি তো বলবো কমিশনকে একটু ভালো করে দেখতে হবে এই কেন্দ্রটাকে, নতুন করে দরকার হলে আরও ভেরিফিকেশন করতে হবে। এখানে অনেক সন্দেহ, অনেক ব্যাপার আছে, অনেকগুলো পয়েন্ট আছে। তবে আবারও বলছি, জেনুইন কিছু জায়গাতে হয়তো দেখবেন ভোটারের সংখ্যা বেড়েছে, সেটা হচ্ছে যে অনেক মানুষ বাইরে থাকেন, পরে এসছেন, তারা এসে নতুন করে যোগাযোগ করেছেন, ফর্ম 6 ফিল আপ করেছেন, বা নতুন ভোটার অনেকে ফর্ম 6 ফিল আপ করে এসছেন। ফলে এই রকমভাবে অনেক সময় অনেক জায়গাতে অ্যাড হবে, কিন্তু অন্যত্র অ্যাড হলেও মুখ্যমন্ত্রীর কেন্দ্রে অ্যাডের তো দেখতেই পাচ্ছি না। ওনার তো অলরেডি দেখছি অনেক মাইনাস হয়ে রয়েছে। আর ববি হাকিম খুব বড় কথা বলেছিলেন, আমি তো দর্শক আপনাদেরকে সেই বক্তব্য শুনেছি, আজকের বক্তব্য শোনাচ্ছি না, পরে শোনাবো। মানে এনাদের কেন্দ্রে এত বড় কথা, সব বাদ দিতে হয়েছে, সব এই করা হয়েছে, সেই করা হয়েছে বলে রাতারাতি সব বাদ দেওয়া হয়েছে। তো বাদ যখন দেওয়া হয়েছে, আপনারা তো সব বড় নেতা, তো আপনারা কেন ডকুমেন্ট দিয়ে ঠিকমতো করে কেন সেটাকে প্রমাণ করতে পারলেন না যে এরা বাদ, এত সংখ্যায় আমাদের বাদ যাওয়ার কথা না? দর্শক শুনেছেন মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু মানে বলেছিলেন যে আমার এখানে কি 44,000 বাদ দিতে হয়েছে বলেছেন না কদিন আগে মুখ্যমন্ত্রী, 44,000 বাদ দিতে হয়েছে। ববি হাকিম মতো বলেছিলেন এসব বাদ দিতে হয়েছে, কিন্তু প্রশ্ন বাদ হয়েছে সব তো আপনারা জানেন, কিন্তু হিয়ারিং পর্ব শেষ হলো, তো তারপরে আপনাদের ফিগারটা ওই রকমই কেন দাঁড়াচ্ছে? কেন ওই রকমই তো প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, কী লাভটা হলো? তাহলে এত যে বলছেন, কেন প্রমাণ করতে পারছেন না? কেন মাথা দেখাতে পারছেন না যে হ্যাঁ এই তো লোকটা বেঁচে আছেন, এই তো তার ডকুমেন্ট? কেন এটা হলো না? আর এখন তো বিচারকদেরকে দিয়ে তো হচ্ছে, তো যান প্রমাণ করুন। 40,000 যে গ্যাপ হয়েছে সেটাকে মেকআপ দিন। মুখ্যমন্ত্রী খুব তো বলেছিলেন ইচ্ছা করে বাদ দিতে হয়েছে, বাদ দিন 40,000, বাদ দিন। ববি হাকিম 63,000 মানে মেকআপ দিন, 63,000 টাকা মেকআপ দিন দেখি। ফলে এখানেও কিন্তু মুখ পুড়ছে দর্শক, দেখবেন অনেক ক্ষেত্রে এইসব মুখ পুড়বে, খুব বড় কথা বলেন, আসলে অনেক জল মিশিয়ে রেখেছিলেন, অনেক হয়তো ঢোকানোর চেষ্টা করেছিলেন, অনেক সব সার্টিফিকেট ইত্যাদি দিয়ে। আমি আবার বলছি বালিগঞ্জ এলাকাটাও দেখার ব্যাপার আছে, যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কোথায় সব কে করে রেখেছিলেন, তো সবটাও থরলি আবার নতুন করে চেক করার প্রয়োজন আছে কোথাও আমার মনে হচ্ছে। তো আর ইনারা তো এইসব কেন্দ্রে ওনারাও চেষ্টা করেছিলেন অনেক কিছু, কিন্তু তাতেও দেখছি যে ফিগার কাছাকাছি আনতে পারেননি। এরপর আর কি বলবেন? এরপর এটাই বলবেন জ্ঞানেশ কুমার এসব করেছেন, জবাব দাও, ওই আর কি কিছু না থাকলে যেটা ওনারা বলে একটা ওই বাইপাস করার চেষ্টা করেন, পাস কাটানোর চেষ্টা করেন, সাফাই দেওয়ার চেষ্টা করেন, সেটা করবেন। দর্শক বলবেন, আমি আরও খবর করবো এসআইআর নিয়ে, আপনাদের সব এলাকার সমস্যা বা আপনাদের নামটাম দেখাদেখি ব্যাপারে আসছি, কিন্তু এই ফিগারটা আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম যে যারা খুব বড় কথা বলছিলেন তাদের কেন্দ্রেই একটা বড় সংখ্যায় বাদী থেকে যাচ্ছে, মেকআপ দিতে পারছেন না। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।